আমার প্রিয়জনেরা, আপনি কি আজ ভালো এবং সুস্থ? আজকের দিনে আপনি কি অনুভব করছেন? প্রতিদিন ঈশ্বর নূতন অনুগ্রহকে আপনাকে দেন। আজকের দিনেও ঈশ্বর আপনাকে নূতন অনুগ্রহ দান করবেন। আপনারা এই সিংহের মূর্তিটা দেখছেন, তাই তো? আজ্ঞে হ্যাঁ, এটা আফ্রিকায় যখন তিনি মিশনারি হিসেবে যান, ডেভিড লিভিংস্টোন, যিনি তার ডাক্তারি পড়াশোনা শেষ করে সেখানে যান, তিনি মেডিসিন ডাক্তার হিসেবে তাঁর পড়াশোনা শেষ করেন। ঘোর অন্ধকার যেখানে আফ্রিকানসরা থাকেন, সেখানে তিনি যিশুর সুসমাচার তাদের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে দেন। সেখানে যিশু খ্রিস্টের প্রচারের জন্য তিনি যান এবং তাদের মধ্যে তিনি সেবার কাজ করে নিজের জীবনে তিনি অত্যন্ত পরিশ্রম করেন। সেখানকার লোকেরা তাকে অনেক প্রেম করেন। সেখানকার এলাকায় অনেক অনেক সিংহ থাকত। একবার এক সিংহ তাকে আক্রমণ করে। একজন ব্যক্তি তাকে বাঁচিয়েছিলেন, কিন্তু তার ডান হাতে অনেক গভীর আঘাত লেগেছিল। কিন্তু তিনি সেই দুর্বলতার মধ্যেও ঈশ্বরের সেবা কাজ খুব ভালোভাবে চালিয়ে যান। সেই সিংহ আক্রমণ করার দরুন তার শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল। আফ্রিকাতে 1944-এ এই ঘটনা ঘটেছিল, সেটা দেখানোর জন্য এখানে তারই আদলে এই মূর্তি করা হয়েছে। আজ ঈশ্বরের যে বাক্য আমরা অধ্যয়ন করব তা হল 2 করিন্থীয় তার 1 অধ্যায়ের 10 পদ। তিনি এত বড় মৃত্যু হইতে আমাদিগকে উদ্ধার করিয়াছেন ও উদ্ধার করিবেন। আমরা তাহাতেই প্রত্যাশা করিয়াছি যে ইহার পরেও তিনি উদ্ধার করিবেন। প্রেরিত পৌল অনেক অনেক দুঃখ সহ্য করেছেন, যেটা নিজের অনুভবে বলেছেন। অনেক অনেক মনুষ্য তাকে অনেক দুঃখ দিয়েছেন, কিন্তু ঈশ্বর তার সমস্ত বিপদের রক্ষা করেছেন। তিনি বলেন, ঈশ্বর এখনও এবং আগামী দিনেও আমাকে রক্ষা করবেন। আপনার জীবনেও এমন বিপদ এসেছে তো? ডেভিড লিভিংস্টোনকে জঙ্গলের সেই জন্তু আক্রমণ করে। আপনার জীবনেও শয়তান এই ধরনের অনেক অনেক বিষয়কে নিয়ে এসেছে। দুষ্ট মনুষ্য আপনার বিরুদ্ধে নিন্দা করে বাজে করার চেষ্টা করেছে। আপনার কাজের জায়গায়, যেখানে আপনি থাকেন, যেখানে আপনি ব্যবসা করেন, সেখানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাকে শেষ করতে চেষ্টা করেছে। আপনি কিভাবে সুরক্ষিত? প্রভু আপনাকে বাঁচিয়েছেন। সেই শত্রুদের হামলা থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করেছেন। শয়তানের হাত থেকে প্রভু বাঁচিয়েছেন। আজও প্রভু আপনাকে রক্ষা করেন। আজও সমস্যা আপনি দেখছেন তো? প্রতিদিন এই ধরনের বিভিন্ন সমস্যা আসে, কিন্তু প্রভু আমাদের রক্ষা করেন সর্বদা সর্বদা। আগামী দিনেও ঈশ্বর রক্ষা করবেন, কেননা শয়তান প্রতিদিন সমস্যাকে আনবে, প্রতিদিন ঝামেলা নিয়ে এসে আমাদের বিপদে ফেলার চেষ্টা করবে। শেষ মুহূর্ত পর্যন্ত প্রভু আমাদের রক্ষা করবেন। আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। বিশ্বাসে আমাদের বলতে হবে, প্রভু এখনো পর্যন্ত আমাদের রক্ষা করেছেন, রোজ রক্ষা করেন, আগামী দিনেও তিনি রক্ষা করবেন। আজ কোনো না কোনোভাবে আপনি চিন্তিত আছেন, আপনি মুক্তি চান। দুষ্ট মনুষ্য আপনার বিরুদ্ধে অনেক কাজ করেছে, আপনার জীবনে অনেক বড় ভারী সংকট এসেছে। সেই বোঝা থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন। আজ এক চমৎকার হবে। ঈশ্বর আপনাকে রক্ষা করবেন। শেষ মুহূর্ত পর্যন্ত ঈশ্বর আপনাকে রক্ষা করবেন। নিরাশ হবেন না। আপনিও প্রেরিত পৌলের মতো বলতে পারবেন এবং ডেভিড লিভিংস্টোনের মতো বলতে পারবেন, তাতে যত বড় সিংহ আসুক না কেন, ঈশ্বর আমার রক্ষা করবেন। আজ কি বিশ্বাসের সাথে বলবেন, হে ঈশ্বর, তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমাকে পরিচালনা দাও। আজকের দিনে সমস্ত পরিস্থিতিতে তুমি আমাকে রক্ষা করো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আগামী দিনেও তুমি রক্ষা করবে, তাই তোমায় ধন্যবাদ। হে প্রভু, কোনো ক্ষতি আমার কাছে আসবে না, আমাকে লোকসান দেবে না। আমার রক্ষাকারী ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই। আজ প্রভু তুমি অদ্ভুত কার্যকে করবে, তাই তোমার স্তুতি হোক, স্তুতি হোক। যিশুর নামে চাইছি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে